দিদি, আরিয়া দহের পর কামারহাটি মদ খাবার প্রতিবাদ করায় ফের আক্রান্ত প্রতিবাদী, কি বলবেন? দেখো, আমাদের পশ্চিমবঙ্গে তো রুল অফ ল নেই। আমাদের পশ্চিমবঙ্গ স্টেটটা যেটা একচ্ছেদ্য পার্ট অফ ভারত, তা সেই জায়গায় আমাদের কোন রকম রুল অফ ল, পুলিশের কোনো শাসন ব্যবস্থা, আইনের কোনো সিস্টেম, সংবিধান এবং রুল অফ ডেমোক্রেসি, সেই জায়গাটা তো নেই। এখানে তো বহুদিন ধরে আমরা সাফার করছি। আমরা জানি যে জায়গায় মানে প্রতিবাদ করলে সেখানে মৃত্যুবরণ করতে হবে। আজকে সন্ধ্যা পড়ার পরে মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারবে না। এ তো আমরা কোন যুগে বাস করছি? মানে আমরা তো শিক্ষিতই হয়েছি বা কোনো সুশিক্ষিত জাতি তথা একটা রাজ্য, সেই সেই মতাদর্শ বা সেই বোধগম্যতা সবটাই তো হারিয়ে ফেলেছে। এই সরকার তো আমাদের বাঙালির কালচারের মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া, এই সবটাই তো এই সরকার ভুলিয়ে দিয়েছে। সেটাই বারবার করে, তাহলে পুলিশ প্রশাসন কি করতে আছে বলতো? আজকে যে তারা পাড়ায় পাড়ায় সমাধান করছে, তাহলে তো বোঝাই যায় যে তারা কোনো রকম ভাবেই পুলিশ প্রশাসন ব্যবস্থা তার কাজটা করতে ফেলিওর। পুলিশ প্রশাসন নামে আছে, তারা মাসে মাসে টাকা গুনছে মানুষের, আমাদের করের টাকায় তারা স্যালারি গুলো গুনছে, আর মানুষকে তারা সুরক্ষা দিতে পারছে না। আজকে যদি মদ খেয়ে যে পরিবেশ নষ্ট হচ্ছে, সেখানে শিশুরা কিভাবে, আগাম প্রজন্মকে আমরা কি দিচ্ছি? আমরা আজকে আমাদের পরিবেশটাকে কতটা ভাবে নষ্ট হচ্ছে, এবং আমাদের মানে আমাদের যে মানুষ, হিউম্যান বিং, আমরা যে সভ্য সমাজে বাস করছি, আমরা যে দেশ তথা জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাব, সেই জায়গাটায় বাধা প্রদান করছে বলেই তারা প্রতিবাদ করেছে। মানে মানুষ সুস্থভাবে, নিরপেক্ষভাবে যদি একটা গণতন্ত্রে বাঁচতে চায়, তার মান সম্মান এবং রাইট টু লিভ উইথ ডিগনিটি, এটা কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 21, মানে মর্যাদা সহকারে বেঁচে থাকা, এটা কিন্তু আমাদের সাংবিধানিক একটা অধিকারের মধ্যে পড়ে। তাহলে সাংবিধানিক অধিকারের জায়গাটা কোথায়? কোথায় গিয়ে পৌঁছেছে আজকে সাংবিধানিক অধিকারের জায়গা? যে একটা মানুষ তার সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য যদি প্রতিবাদ করছে, তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা তো বোঝাই যাচ্ছে এই সরকারের ফেলিওর। মাননীয় সরকারের যে ফেলিওর, তোষামোদের সরকারের যে ফেলিওর, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল সরকারের যে অধঃপতন এবং পুলিশি রাজ, রুল অফ পুলিশ যেখানে চলছে, যেখানে মানুষ বিচার পাচ্ছে না, এবং তৃণমূলী গুন্ডারা তাদের হাতটাকে শক্ত করে দেওয়ার জন্যই পুলিশ বসে আছে, এবং তৃণমূলী গুন্ডারা কিন্তু এগুলো দেখার পরেও তারা কিন্তু আইনের শাসন চালাতে পারছে না, কারণ পুলিশ যদি চালায় সেই পুলিশ অফিসারকেও খুন হতে হবে তৃণমূলী গুন্ডাদের হাতে। তো এটাই তো আমরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো আমরা এই সরকারের পরিবর্তন যতদিন না দেখবো, আমরা কি জাস্টিস আশা করব? আমরা কি শাসন ব্যবস্থা আশা করব? কিছুই তো আশা করতে পারবো না। দিদি, গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং, বাকিরা অধরা। এই রোহিত সিং কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত বলে আপনি মনে করছেন? দেখুন, একটা দুষ্কৃতি প্রথমত রাজনৈতিক দল যদিও হওয়া উচিত ছিল না, তবু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো দুষ্কৃতি উঠে আসছে সবই কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ রাজনৈতিক দলের মেম্বার, এবং তৃণমূলের থেকে তারা হয় কাটমানি তোলে, নয় তারা তৃণমূলের লোকাল স্তরে এবং বৃহত্তর স্তরে তাদের সেই অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা থাকার কারণেই কিন্তু তারা এই সাহসটা পাচ্ছে। এটা কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি। তাহলে এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা বারবার কেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই উঠে আসছে প্রথমত? দ্বিতীয়ত, যদি আজকে তার সেই সাপোর্ট সিস্টেমটা না থাকতো, সে জানে পুলিশ অ্যারেস্ট করেছে, কিছুদিন বাদে সিডিটাকে ম্যানিপুলেট করবে, যেটা আমাদের অভয়ার কেসের ক্ষেত্রে, লক্ষ লক্ষ রেপ কেসের ক্ষেত্রে আমরা দেখেছি, এরকম হাজার হাজার খুন ধর্ষণের কেসের ক্ষেত্রে সিডিটাকে ম্যানিপুলেট করে এফআরটি দেওয়া একটা নতুন ফ্যাশনে পরিণত হয়েছে। কারণ কি, কেস ডায়েরিতে এটা দেখিয়ে তবেই তো তারা আজকে জনৈক্যভাবে দেখাতে পারবে না এনসিআরবি তে, যে না না, আমাদের ক্রাইম রিপোর্ট এবং ক্রাইম রেকর্ড একেবারে জিরো। মানে পশ্চিমবঙ্গ প্রচন্ড ভালো আছে, বাংলা প্রচন্ড শান্তির মহলে আছে আর কি, বাংলায় কোনো রকম অশান্তির মহল নেই এবং বাংলায় কিছু হচ্ছে না। মানে ক্রাইম রিপোর্ট, ক্রাইম রেকর্ড গুলোকে জিরো করাটাই তো এনসিআরবি তে ডেটা পাঠানোটাই তো এই পুলিশের লক্ষ্য। তাহলে সেই পুলিশ আজকে অ্যারেস্ট করছে, দুদিন বাদে দেখবে বলবে এনাকে আমরা তদন্ত করে কিছুই পেলাম না, বলে তাকে ক্লিন চিট দিয়ে দিল। এখন তো দেখো, এখন আইনের ব্যবস্থা, পুলিশ প্রিমা ফাসি কিন্তু আইনের রক্ষক, সেই জায়গাটা রক্ষা করবে। তবে কিন্তু প্রথমেই জজ সাহেবরা মাঠে নেমে কিন্তু তদন্ত করতে পারে না বা ক্রাইম সিন দেখতে পারে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যখন জুডিশিয়ারির হাতটাকে বারবার বারবার করে দুর্বল করে দেওয়া হচ্ছে, আইনের কাছে সশস্ত্র ভাবে যে ডকুমেন্টস গুলো, সিডি, এই জিনিসগুলো যখন পৌঁছচ্ছে না, তো সেই জায়গা থেকে আমরা কি বিচারের আশা করতে পারি?
তো সেই জায়গায় আমি অবশ্যই বলবো যে তৃণমূল ঘনিষ্ঠ তো বটেই, এটা ভালো করে তদন্ত করা উচিত এবং শাসকের থেকে যেন কোনো রকম লাই বা সেই উৎসাহ সেই জায়গাটা যেন না পায়, প্রপার বিচার যেন পায়। কারণ একটা সুস্থ সমাজে বেঁচে থাকার অধিকার, সুস্থ গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে সুস্থতা কামনা করা এবং ঠিকের জন্য ঠিক এবং ভুলের জন্য ভুল প্রতিবাদ করাটা খুব খুব ন্যায্য একটা বিষয়। এর জন্য একটা মানুষকে যখন খুন হতে হলো তার বিচার তো আমরা অবশ্যই চাইবো এবং সেটা যেন প্রপার ওয়েতে হয়। একজন যিনি অ্যারেস্ট হয়েছে, নট অনলি দ্যাট, এর সঙ্গে কনস্পিরেসিতে আরো যারা কানেক্টেড তাদেরকেও যেন ধরা হয় এবং বিচার প্রক্রিয়া যেন নিরপেক্ষ ভাবেই তদন্ত হয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা পিপি সেটিং করে, কারণ সবই তো এই তৃণমূল সরকারের আঁকড়া, তো পিপি সেটিং বলো বা তুমি আজকে সিডি বলো, সেই জায়গাগুলো যাতে ম্যানিপুলেশন না হয়, এটাই আমরা চাইবো।